সবাইকে আজকে আষাঢ় মাসের 1 তারিখ মঙ্গলবার। তো আজকে আমাদের কিন্তু ফুলের মাটি দেওয়া, মানে মাটি কিন্তু এই সাইডে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই পাশটা কিছুটা বাকি আছে, হয়তো বলতে গেলে 3 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু বাকি আছে, 1 ভাগও বাকি নেই। এই যে দেখতে পাচ্ছ এই সাইডে এইটুকু শুধু, মানে ওই পাশটাও কিছুটা দেওয়া আছে, আর এই পাশটা হচ্ছে এই অবধি দেওয়া আছে। আর এই কয়টা গাছ কিন্তু দেওয়া বাকি আছে, আর গাছগুলো কিন্তু মানে শিকড় বেরিয়ে গেছে, তারপর হচ্ছে হাওয়া বাতাস খেয়ে কিন্তু দেখো এরকম মানে লাইন থেকে কিন্তু এই যে এগুলো শুয়ে গেছে। তো যাই হোক, এগুলো কিন্তু এরকম উঠিয়ে তারপরে কিন্তু মোটামুটি মাটি দেওয়া হবে, তো একটা লাইন মোটামুটি সোজা হয়ে যাবে। যদি এই সাইডটাই দেখো, এই দেখো এই গাছগুলো দেখো প্রায় কিন্তু সোজা রয়েছে। তো যাই হোক, আর একটা তোমাদের বিষয় নিয়ে আলোচনা করব, মানে মূলত প্রথমে একটা মাদার বসিয়েছিলাম, সেটা হচ্ছে জলের কারণে নষ্ট হয়ে গেছে, সেই জমিতে জল জমতো। আর এই জমিতে চাষ দেওয়ার পরে কিন্তু মাটি পুরো লেভেল হয়ে গেছে, মানে পুরো আর এই পাশে দেখতে পাচ্ছ পিলি করছি, মাদারের জন্য কিন্তু পিলিগুলো করছি কিন্তু দেখতে পাচ্ছ। আর এই পিলিগুলো মোটামুটি 1.5 হাত করে কিন্তু পিলি, মানে যেহেতু এটা মাদার, সেই মানে মাদার প্লান্ট তোমাদের চারা দেবো এইখান থেকে, সেহেতু কিন্তু 1.5 হাত করে পিলি আর মোটামুটি এখন করছি। আর মোটামুটি দিনের বেলা কিন্তু কোনো রকমভাবে কাজ করা যাচ্ছে না। আমি এখন আসলাম প্রায় 4:30 প্রায় 5টা মতো বাজে, তখন কিন্তু আসলাম আর এই পাশটা করেছি। আর কালকে মোটামুটি কিন্তু এই পাশটাও কিন্তু করা হয়ে যাবে। আর আমাদের বৃহস্পতিবার কিন্তু আমরা মাদার প্লান্ট বসাবো, তো সেটাও মূলত তোমাদের দেখাবো। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো আজকে কোনো রকম ভিডিও করবো না, আজকে অনেক কাজ ছিল। তো এই সন্ধ্যাবেলার দিকে আমি ভাবলাম যে না, তোমাদের জন্য একটু ভিডিও করি, তোমাদের অনেক রকম আপডেট দেওয়ার দরকার আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ মানে আমাদের গাছে কিন্তু তোমাদের বলেছিলাম, গাছে কিন্তু কড়ি কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ কী পরিমাণ কড়ি কিন্তু আসছে। আর এই দেখতে পাচ্ছ গাছের কন্ডিশন দেখো, মানে আসলে ডোকগুলো এত পরিমাণ মোটা মোটা আর চওড়া দেখতে পাচ্ছ। আর তোমাদের আর একটা জিনিস মানে বলিনি, তারপরে বলে রাখি, মানে যারা মূলত কিন্তু মালার জন্য ফুল করে তাদের কিন্তু ফুলটা সবসময় কিন্তু মানে একটু বড় সাইজের দরকার, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এইটাও এখনও ম্যাচুরিটি হয়নি, কিন্তু ফুলের সাইজটা দেখো আর শেপটা দেখো কী পরিমাণ গোল। মানে এইসব ফুল কিন্তু মালার জন্য বেস্ট, আর মোটামুটি এই টাইপের ফুলগুলো কিন্তু মালার জন্য বেস্ট। আর মূলত কিছু কিছু সমস্যা হয় মানুষের, এই দেখো এই আর একটা ম্যাচুরেট ফুল দেখো কী পরিমাণ ম্যাচুরেট, আর সাইজটাও দেখো কী সাইজ। যাই হোক, হট করে যদি কারোর গাছের ফুল ছোট হয়ে যায়, ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে মূলত তোমাদের হচ্ছে চারার কিন্তু সমস্যাটা থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ফুলটা ছোট হয়ে যায়। আবার আর একটা জিনিস, ফুল দেখো ফুল কিন্তু সবসময় কিন্তু একই গোটের থাকবে না, ফুল সাইজ ছোট হবে, কিন্তু হ্যাঁ ফুলের সাইজ ছোট আর একটা নির্দিষ্ট পরিমাণ দিন সময় আছে কিন্তু। এই যে যখন এই গাছটায় যখন 4টে ফুল ফুটবে, একটা গাছে যখন 4টে ফুল ফুটবে, সেই ক্ষেত্রে কিন্তু ফুলের সাইজগুলো কিন্তু বড় হবে। যখন এই গাছটা যখন 25টা 30টা ফুল ফুটবে, সেই ক্ষেত্রে গাছের যত শক্তিগুলো আছে সেগুলো মূলত কড়িতে খাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই 25টা কড়িকে খাওয়ানোর মতো কিন্তু মানে সেই সময় কিন্তু ফুলগুলো মূলত ছোট হয়, এটাই হচ্ছে মেন কারণ, বুঝলে। তো মোটামুটি একটা গাছের কিন্তু ফুল ছোট হতে মিনিমাম আপনি প্রায় 1 মাস না ধরলেও আপনার 20-22 দিন মতো আপনার ফুলগুলো মানে এরকম গামা থাকবে, তারপরে একটা মিডিয়াম শেপে আসবে। তারপরে যখন গাছটা একটু দুর্বল হয়ে যাবে তখন কিন্তু আরও ছোটো হয়ে যাবে। তো এইটাই মূলত সমস্যা। আর আমাদের গাছে কিন্তু এখনও কিন্তু প্রায় কিছু তুলসী কিন্তু আছে, আমরা যেগুলো দেখতে পেয়েছি সেগুলো কিন্তু কাটার ব্যবস্থা করবো। আর দেখতে পাচ্ছ এই লাইনগুলো মূলত মাটি দেওয়া বাকি আছে, এই পাশটাই কিন্তু দেওয়া হয়ে গেছে, এইটুকুই তোমাদের দেখানোর ছিল। আর যেহেতু মাটি কীভাবে দিচ্ছি সেটা তোমাদের দেখাতে পারিনি আজকে, অনেকগুলো কাজের জন্য ব্যস্ততা ছিলাম। তো যাই হোক, আগামীকাল আমাদের এই ভাটিগুলোতে কীভাবে মাটি দেওয়া হচ্ছে সেগুলো মানে তোমাদের দেখিয়ে দেবো। আর তার থেকে একটা জিনিস বলে রাখি, মানে মাটি দেওয়াটা এখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু চাপ মাটি। হালকা যদি ঝুড়ো মাটি হতো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আলাদা হতো। মানে আমরা যদি এই জমিতে মাটিটা দিতাম তাহলে প্রথমে কিন্তু কুপিয়ে নিতাম, তারপরে কিন্তু মূলত মাটিটা দিতাম, মানে ঝুড়ো করে প্রথমে কুপিয়ে চলে যেতাম, তারপরে কিন্তু গাছের গোড়ায় 2 সাইড থেকে কিন্তু তুলে দিতাম, সেক্ষেত্রে কিন্তু সুন্দর হতো আর গাছের গোড়া কিন্তু সুন্দরভাবে মাটি যেত। যাই হোক, এটাও কিন্তু সুন্দরভাবে গেছে, কিন্তু একটু সময় মানে গাছগুলো ধরে তারপরে কিন্তু দিতে হচ্ছে, নাহলে কিন্তু গাছের গোড়ায় মাটি পড়লে মানে সেরকমভাবে পড়লে কিন্তু গাছগুলো কিন্তু প্রায় ভেঙে যাবে, এটা একটা সমস্যা। তো যাই হোক, মোটামুটি এখন জানি না কতদূর কী করতে পারবো, প্রায় 6টা 6:30 মতো বাজতে যায়, জানি না, যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ
কিন্তু করব মোটামুটি ধরো এখনও প্রায় আধা ঘন্টা প্রায় 7টা অবধি করবো, বাড়ি যেহেতু পাশে, মানে এই এলাকাটার পরেই কিন্তু আমার বাড়ি। মানে এই মাঠটা হলো মানে এই টোটালি এই 1 বিঘা জমি যেটা আমি লিজে করি সেটা কিন্তু আমার বাড়ির পাশে। আর ওই পাশে বাদবাকি যেগুলো আছে সেগুলো কিছু বন্ধকে আছে, কিছু কিন্তু লিজে আছে। মানে ওইটা হচ্ছে ওই পাশে, মানে অনেকটা দূর এখান থেকে। আমার ওই পাশ থেকে কিন্তু রাস্তা ঘুরে ঘুরেও কিন্তু ওই বরাবর কিন্তু রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয়। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।